সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। বাটা মশলায় খাসির মাংস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলাটি অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরিষার তেল, কুচানো পেঁয়াজ, সাথে তেজপাতা। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো, জিরা ধনিয়া একসাথে বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। এরপর যে আমি দিয়ে দিয়েছি জয়িত্রী, শাহি জিরে, জায়ফল গুঁড়া অল্প পরিমাণে। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া খাসির মাংস। নাড়াচাড়া করে নিয়েছি। আস্ত রসুন কয়েকটি ধুয়ে দিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুটানো জল। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় ঘন্টাখানেক পর। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে আমি ঘন্টাখানেক রান্না করে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, আরও মিনিট দুয়েক রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকনা নামিয়ে নিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার বাটা মশলায় খাসির মাংস রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।